আসসালামু আলাইকুম এভরিওয়ান। সানজুস কিচেনে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা আমার চ্যানেলে কামিজ কাটিং এর এবং মাপের ভিডিওগুলো খুব পছন্দ করেছেন। তাই আমি ঠিক করেছি এখন থেকে আপনাদের জন্য দর্জি কাজের একটি ধারাবাহিক ক্লাস শুরু করব। আজ সেই ধারাবাহিকতার প্রথম ক্লাস। আর আজকের বিষয় হলো মাপের নাম ও অর্থ। মানে সেলাই কাজে বা কাটিং করতে আমাদের যেসব মাপের প্রয়োজন হবে সেগুলোর নাম এবং অর্থ। এটা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আমাদের জানতে হবে সেলাই কাজ করতে কি কি জিনিসের প্রয়োজন হয়। প্রথমে আমাদের প্রয়োজন হবে একটা ফিতা, একটা কাঁচি, চক, স্কেল, একটা মেজারমেন্ট স্কেল অথবা এটাকে শেপ কাটার বলা যায়। একটা কামিজ বা যে কোনো ড্রেস সঠিকভাবে কাটার জন্য প্রথমে মাপ জানা দরকার। সেজন্য আমরা এখন মাপের নাম এবং অর্থ জেনে নেব। প্রথমে হচ্ছে পুট বা শোল্ডার, এটা হলো কাঁধের মাপ। কাঁধের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত মাপ। মোড়া শেপ বা আর্ম হোল, এটা হলো বগলের মাপ। বগলের চারপাশের গোল মাপ। ছাতি বা বডি, এটা হলো বুকের মাপ। বুকের চারপাশের সবচেয়ে চওড়া অংশের মাপ। তারপর আসে চেস্ট, এটা হলো পুট থেকে কোমর পর্যন্ত লম্বার মাপ। তারপর আসে কোমর বা পেট, এটা কোমরের মাপ, মানে শরীরের সবচেয়ে সরু অংশ বা কোমরের মাপ। তারপর হিপ, এটা হচ্ছে মাজার মাপ, মাজার সবচেয়ে চওড়া অংশের মাপ। তারপর কোমর লম্বা বা সাইড ফাড়া, এটা হচ্ছে পুট বা কাঁধ থেকে হিপ পর্যন্ত লম্বার মাপ। ঘের, কামিজের নিচের চওড়া অংশের মাপ। মুহুরি, এটা হাতা বা পায়ের নিচের গোল অংশের মাপ। এটা কাফ, কবজির গোল অংশের মাপ। হাই, দুই পায়ের সংযুক্ত স্থানের মাপ। পুট গলা, বন্ধ গলার মাপ বা গলার চওড়ার মাপ। গলা লম্বা, গলার লম্বা অংশের মাপ। তারপর আছে ঝুল, পুট থেকে ঘের পর্যন্ত লম্বার মাপ। এখন আমরা চিত্রের সাহায্যে এটা বোঝার চেষ্টা করি। প্রথমে পুট গলা মানে হচ্ছে বন্ধ গলার মাপ, বা যেটা গলার মাপ চওড়ার দিকে গলার মাপ। হ্যাঁ, তো এই যে বক্স করে নেওয়া হয়েছে, বডি অনুযায়ী এই পুট গলার মাপ কম বেশি হবে, সেটা পরে বডির উপর নির্ভর করে বোঝানো হবে। কিন্তু এই পুরোটা এখান থেকে এ পর্যন্ত পুরো মাপটা হচ্ছে পুট। আর গলার জন্য যতটুকু আমরা চওড়া কাটবো সেটা হচ্ছে পুট গলা। এখানে বক্স করে সামনের অংশ এবং পিছনের অংশ আলাদাভাবে আর্ট করে কাটতে হয়। যদি সামনে আর পেছনে একই গলা দেওয়া হয় তাহলে একই সমান হয়। আবার অনেক সময় সামনে বড় এবং পেছনে ছোট গলা দেওয়া হয়। এখানে আমি সামনে বড় এবং পেছনে ছোট গলা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে মোড়া শেপ বা বগলের মাপ। এই সামনের দিক যে লাইনটা গেছে সেটা হচ্ছে পেছনের পার্টের মোড়া শেপ। আর এই সেকেন্ডটা হচ্ছে সামনের পার্টের। সামনে তালপাট কাটতে হয় সেজন্য আর একটু 1 ইঞ্চি ডিপ করে কাটতে হয় বা 1/2 ইঞ্চি। তারপরে এটা হলো বডি বা ছাতির মাপ। আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে চেস্ট। তারপরে যেটা হলো কোমর, এটা হিপ এবং এটা ঘের। এখন এই পুট থেকে হিপ পর্যন্ত যে অংশটা গেছে সেটা হচ্ছে সাইড ফাড়া। এই পুট থেকে একদম ঘের পর্যন্ত যেটা গেছে এটা হচ্ছে ঝুল। অ্যান্ড কামিজ কাটার সময় অন্তত 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে, সেটা হচ্ছে সেলাইয়ের জন্য। মোটামুটি আজকের ক্লাস এখানে শেষ। ক্লাস কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।